রমাদানের শেষ দশকে কেউ যদি এই পাঁচটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে তাহলে তার লাইলাতুল কদর কখনো মিস হবে না। এই পাঁচটি সিদ্ধান্ত অনুযায়ী যদি আমল করতে পারেন তাহলে লাইলাতুল কদর আপনার কখনো মিস হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা মুলতামিসুহা ফালইয়ালতামিসুহা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। কেউ যদি লাইলাতুল কদর খুঁজ করতে চায় তাহলে সেজন্য রমাদানের শেষ দশকে প্রত্যেক রজনীতে তা খুঁজ করে নেয়। এজন্য রমজান মাসে লাইলাতুল কদর এটা হচ্ছে অধিক মর্যাদাপূর্ণ রাত্রি। লাইলাতুল কদর এটা হচ্ছে অধিক ফজিলতপূর্ণ রাত্রি, যে রাত্রির মর্যাদা স্বয়ং আল্লাহ তাআলা কোরআন আল কারীমের স্বতন্ত্র একটা সূরা নাজিল করে দিয়েছেন। এমনই কি বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত্রি আপনি পেলেন, তার মানে হাজার মাসের চাইতে উত্তম এই রাত্রিটা আপনি পেয়ে গেলেন। লাইলাতুল কদর পেলেন, 83 বছর 4 মাস ইবাদত করলে পরে যে সওয়াব হবে, এই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় অটোমেটিক্যালি দিয়ে দিবেন। এজন্য লাইলাতুল কদর যদি মিস না করতে চান, প্রথম নাম্বার যে আমল করবেন, প্রত্যেক রজনীতে রমাদানের শেষ দশক যখন শুরু হয়ে যাবে, প্রত্যেক রজনীতে আপনি কদরের নিয়ত করে 2 রাকাত করে আপনি সালাত আদায় করবেন। যদি পারেন 4 রাকাত পড়বেন, 6 রাকাত পড়বেন, 8 রাকাত পড়বেন। লাইলাতুল কদরের নিয়ত করে পড়লেন, আর ওই রাত্রিটা যদি লাইলাতুল কদর আল্লাহ তাআলা দিয়ে দেয় তাহলে অটোমেটিক্যালি এর মর্যাদা ফজিলত আপনার আমলনামায় পৌঁছে যাবে। 2 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে, যখন লাইলাতুল কদর যখন শেষ দশক শুরু হয়ে যাবে তখন আপনি প্রত্যেক রাত্রিতে আপনি অল্প কিছু টাকা আপনি গরিব এবং মিসকিনদেরকে আপনি সাদাকা করবেন। এর দ্বারা সিগনিফিকেন্স গুরুত্ব হচ্ছে, আপনি বলবেন যে হুজুর আপনি গরিব মিসকিন আমি রাত্রিবেলা কোত্থেকে পাবো? গরিব মিসকিন আপনি রাত্রিবেলা পাওয়া লাগবে না, ছোট্ট একটা সাদাকা বক্স আপনি তৈরি করবেন। মিসকিন আর গরিবদের সাদাকা করার উদ্দেশ্যে প্রত্যেক রাত্রিতে আপনি এই জায়গায় দান করবেন, সাদাকা করবেন বক্সের মধ্যে। তারপর দিন হলে এই বক্সের টাকাগুলো আপনি গরিব আর মিসকিনদের মাঝে বিলিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত্রির ফজিলতের কথা বলেছেন, দিনের মর্যাদার কথা বলে নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত্রিটা হচ্ছে অধিক মর্যাদাপূর্ণ, হাজার মাসের চাইতে উত্তম। এজন্য রাত্রিবেলা সাদাকা করবেন। ওই রাত্রিটা যদি কদরের রাত্রি হয় তাহলে 83 বছর 4 মাস দান করলে পরে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় অটোমেটিক্যালি দিয়ে দিবেন। 3 নাম্বার যে আমলটা করবেন, আপনি রমাদানের শেষ দশক যখন শুরু হয়ে যাবে প্রত্যেক দিন রাতে আপনি এশারের সালাত এবং ফজরের সালাতটা জামাতে পড়বেন। এর দ্বারা সিগনিফিকেন্স গুরুত্ব হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যখন এশারের সালাত এবং ফজরের সালাতটা জামাতে পড়ে, সারা রাত জামাতে নামাজ পড়লে পড়ে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় অটোমেটিক্যালি দিয়ে দিবেন। 4 নাম্বার, যদি লাইলাতুল কদর মিস না করতে চান, যদি চান লাইলাতুল কদরের ফজিলত বরকত আর মর্যাদা আপনার আমলনামায় হয়ে যাক, তাহলে 4 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করবেন। তাহলে ওই মর্যাদা, ওই রাত্রিটা যদি লাইলাতুল কদর রাত্রি হয়ে যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি 83 বছর 4 মাস দরুদ পড়লে পড়ে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। 5 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে, লাইলাতুল কদরের রাত্রি অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রির মর্যাদা এবং ফজিলত পাওয়ার জন্য রমাদানের শেষ দশক থেকে একেবারে চাঁদ উদিত হওয়া পর্যন্ত, শাওয়ালের চাঁদ উদিত হওয়ার আগ পর্যন্ত আপনি কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন। কারণ লাইলাতুল কদরের মর্যাদার ফজিলত হয়েছে শুধুমাত্র কোরআনের কারণে। আল্লাহ তাআলা এই রাত্রিতে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের ব্যাখ্যায় লিখেছেন, অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে পুরো কোরআন নাজিল হয়েছে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রয়োজন মাফিক ধারাবাহিক অনুযায়ী এই কোরআন দীর্ঘ 23 বছরে বিভিন্ন বিধান, নিয়ম কানুন, পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে দীর্ঘ 23 বছরে। এজন্য লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার জন্য রমাদানের শেষ দশক শুরু হয়ে গেছে। এই শেষ দশক শুরু হওয়া থেকে শুরু করে প্রত্যেক রাত্রি, প্রত্যেক দিন আপনি কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন। আর ওই রাত্রিটা যদি লাইলাতুল কদর হয় তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে পরে যে সওয়াব হতো, ওই সওয়াব আপনার আমলনামায় অটোমেটিক্যালি দিয়ে দিবেন। এই 5টা আমলের সাথে একটা আমল জুড়ে দিবেন, সেটা হচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল যেই দোয়াটা শিক্ষা দিয়েছেন, এই দোয়াটা লাইলাতুল কদরের প্রত্যেক রাত্রিতে পড়বেন ইনশাআল্লাহ, উঠতে বসতে চলতে ফিরতে। সেটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমাশীল।